নমস্কার, পৌরাণিক জগতের আজকের পর্বে আপনাকে আবার স্বাগত জানাই। আমাদের শাস্ত্রের পাতায় এমন অনেক কাহিনী লুকিয়ে আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আমরা এমনই এক গল্প বলবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। চলুন শুরু করি। এক রাজা, যিনি ভালোবেসে বিয়ে করার পরেও নিজের স্ত্রীকে চিনতে পারেননি। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা মেয়ে, এই বিখ্যাত প্রেম কাহিনী আমরা সবাই জানি। কিন্তু কেন রাজা দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে গিয়েছিলেন? এর পিছনে ছিল এক ঋষির ভয়ঙ্কর ক্রোধ এবং এক আংটির রহস্য। ঋষি বিশ্বামিত্র এবং অপ্সরা মেনকার কন্যা শকুন্তলা কণ্য ঋষির আশ্রমে বড় হয়েছিলেন। একদিন হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত শিকারে এসে শকুন্তলার রূপে মুগ্ধ হন এবং গন্ধর্ব মতে তাকে বিয়ে করেন। রাজ্যে ফিরে যাওয়ার আগে তিনি শকুন্তলাকে নিজের নাম খোদাই করা একটি রাজকীয় আংটি দিয়ে যান এবং কথা দেন যে খুব শীঘ্রই তাকে ফিরিয়ে নিয়ে যাবেন। শকুন্তলা সারা দিন রাজার চিন্তায় মগ্ন থাকতেন। একদিন মহর্ষি দুর্বাসা আশ্রমে আসেন, কিন্তু রাজার চিন্তায় বিভোর থাকায় শকুন্তলা ঋষির উপস্থিতি টের পাননি এবং তাকে যথাযোগ্য সম্মান জানাতে ব্যর্থ হন। নিজের এই অপমান দেখে ঋষি দুর্বাসা ক্রোধে জ্বলে ওঠে এবং অভিশাপ দেন যে তুই যার চিন্তায় মগ্ন হয়ে আমাকে অপমান করলি সে তোকে পুরোপুরি ভুলে যাবে। শকুন্তলার সখীরা এই অভিশাপ শুনে ভয় পেয়ে ঋষির পায়ে পড়েন। তখন ঋষি শান্ত হয়ে বলেন, যদি রাজার দেওয়া কোনো স্মৃতিচিহ্ন দেখানো যায় তবেই তার স্মৃতি ফিরে আসবে। পরে গর্ভবতী শকুন্তলা যখন রাজসভায় যান, তখন শচীতীর্থে স্নান করার সময় তার আঙুল থেকে সেই আংটিটি জলে পড়ে যায়। তাই রাজসভায় গিয়ে তিনি রাজাকে কোনো চিহ্ন দেখাতে পারেননি এবং দুষ্মন্ত রাজা তাকে চিনতে অস্বীকার করেন। অনেক বছর পর এক জেলে মাছের পেট থেকে সেই আংটিটি উদ্ধার করে রাজার কাছে নিয়ে আসে। আংটিটি দেখা মাত্রই রাজার সব স্মৃতি ফিরে আসে এবং তিনি নিজের ভুলের জন্য অনুতপ্ত হন। এই করুণ প্রেম কাহিনীটি কি আপনার মন ছুঁয়ে গেল? কমেন্টে আপনার মতামত জানান এবং এসব আরও ক্লাসিক পৌরাণিক গল্প শুনতে পৌরাণিক জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।